দিয়ে আমরা কত কিছু রান্না করি। আমি তরকারি রান্না করব মাছ দিয়ে, আর এখানে হলো পটলের চোখ ভাজবো। আর এই চোচাটা আমি ফালাবো না, চোচাটা দিয়ে আমি কালি জিরা দিয়ে আমি ভর্তা বানাবো। ভর্তাটা খাইতে অনেক ভালো লাগে, যেহেতু রোজা রুচি মুখে রুচিও কমে গেছে, আর ভর্তাটা দিয়ে পেট ভরে ভাত খেতে পারবো। তাই আমি ভর্তাটা কিভাবে বানাবো দেখেন, আপনাদের সাথে শেয়ার করব। একটু পানি দিয়ে আর একটু লবণ দিয়ে আমি পটলের চোচাটা সিদ্ধ করে নেব। চোচাটা সিদ্ধ হয়ে গেছে, আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিয়েছি। আমি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি আর কিছুটা শুকনো মরিচ দিচ্ছি। শুকনো মরিচ যেহেতু আমার নাই বেশি, তা আমি যে কটা ছিল সেই কটাই দিছি। আমি শুকনো মরিচটা একটু লাল লাল করে নেব, যেহেতু কাঁচামরিচের সাথে দিলে মরিচটা লাল হতে একটু কম হয়। আমি একটু ঢেকে দিয়েছিলাম যে তাড়াতাড়ি, আর মরিচটা কাঁচা মরিচটা যেহেতু ফুটে ফুটে যায়। দেখেন প্রায় লাল লাল হয়ে আসছে। পটলের চোচাটা সিদ্ধ করা ছিল, আমি দিয়ে এটার সাথে একটু ভেজে নেব। লাস্টে আমি কালি জিরাটুকু দিয়ে দেব। কালি জিরাটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু লাড়াচাড়া করে, আর কেউ অন্য মানুষ এমনি কড়াইয়ে ভাজে নেয়, তো আমি এটাতে দিয়ে নিলাম। আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার আছে। আমি ঠান্ডা হলেই ভর্তাটা বানিয়ে নেব। আমি ভর্তাটাতে ভাজার সময় লবণ দিয়েছিলাম না, তাই আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু সরিষার তেলটা দিয়ে নেব, সরিষার তেলটা দিলে ভালো লাগবে। দেখেন কত সুন্দর কালার আসছে।